পানি মানেই জীবন, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সেই পানি এখন ভয়, শঙ্কা আর দীর্ঘশ্বাসের নাম। সীমান্তের ওপার থেকে প্রতিদিন নেমে আসে এক অদৃশ্য আতঙ্ক, কুচকুচে কালো দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানি, যা শুধু একটি খাল দূষিত করছে না, ধীরে ধীরে বদলে দিচ্ছে মানুষের স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, পরিবেশ, এমনকি সীমান্তবর্তী জনপদের ভবিষ্যৎ। এই পানির যাত্রা শুরু ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে। শিল্প কারখানা, হাসপাতাল, শহরের গৃহস্থলী বর্জ্য আর সুয়ারেজ পেরিয়ে সেই দূষিত পানি সীমান্ত ছুঁয়ে কালন্দি খাল হয়ে ঢুকে পড়ছে বাংলাদেশে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই দূষণ তাদের জীবনকে করে তুলেছে দুর্বিষহ। অনেকে ডেঙ্গু হয়ে থাকা, অনেকের স্কিনের সমস্যা হয়ে থাকা। দীর্ঘদিন থেকে আমরা তাদের সাথে সরকারের উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা চলছে, কিন্তু আজ পর্যন্ত আমরা এর কোনো সুরাহা পাই না। 3 দশকেরও বেশি সময় ধরে চলা এই দূষণে আক্রান্ত হচ্ছে কালন্দি, মোরাগাং, কাটাখাল, কালিকাপুর ও গঙ্গাসাগর খাল সহ হাওড়া ও জাজি নদী। প্লাস্টিক, পলিথিন পচতে 100 বছর লাগে। তো আমাদের এই যে পলিথিন সহকারে ওরা ইন্ডিয়াতে ছাড়তেছে, যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ইকোলজিক্যাল ব্যালেন্স, এই ব্যালেন্সটা আমাদের অত্যন্ত খারাপ অবস্থায় নিয়ে গেছে। একসময় মাছের জন্য পরিচিত ছিল আখাউড়ার খালগুলো, এখন সেখানে জলজ প্রাণ যেন নিঃশ্বাস হারিয়েছে। জলজ পরিবেশ নষ্ট হচ্ছে, পাশাপাশি জীববৈচিত্র্য হুমকিতে পড়ছে, আর দেশীয় প্রজাতির মাছের প্রজননে বাধা সৃষ্টি হচ্ছে। চিকিৎসকরা বলছেন, ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগ এখন এই এলাকায় পরিচিত সমস্যা। দীর্ঘদিন রাসায়নিকের সংস্পর্শে বাড়ছে জটিল রোগের আশঙ্কাও। আমরা আশা করব যে এই পানিটা যাতে ময়লাযুক্ত পানিটা যাতে বাংলাদেশে না আসে, এটাকে পরিশোধনের ব্যবস্থা করলে আমাদের বাংলাদেশ উপকৃত হবে এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত উপকৃত হবে। সীমান্ত পেরিয়ে আসা এই বিষাক্ত স্রোত শুধু আখাউড়াতেই থেমে নেই, গিয়ে মিশছে তিতাস নদীতেও, যা জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, কৃষি, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নীরব জাতীয় হুমকিতে পরিণত হয়েছে। ইতিমধ্যে জয়েন্ট রিভার কমিশন থেকে ভারতের উচ্চপর্যায়ে তাদের যে সদস্য জয়েন্ট রিভার কমিশনে তাদের সাথে আলাপ করেছে এবং তারা বলেছে যে এখানে ইতিমধ্যে ইটিপি এবং এসটিপি স্থাপন করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো যে ইটিপি এবং এসটিপি স্থাপন করা হলেও আমরা এখনো পর্যন্ত এটা কোনো সুফল পাচ্ছি না। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।